ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। একমাত্র সবে রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি, আর রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রথমবার এফআইআর দায়ের করা হলো অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। এফআইআর করলেন কে? তমলুকে তৃণমূল সমর্থিত ধর্ণা মঞ্চের অনশনরত শিক্ষকরা। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভাঙচুর, খুনের চেষ্টা, অস্ত্র আইন, এই রকম বিভিন্ন অভিযোগে দায়ের করা হলো। অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও এফআইআর দায়েরের অনুমতি চেয়ে সোমবার আদালতের দ্বারস্থ হতে পারেন তারা। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করলেন চাকরিহারা অনশনরত শিক্ষকরা। শনিবার অভিজিৎ গাঙ্গুলি মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে ধর্ণা মঞ্চ থেকে চোর চোর স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা। এ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছয়। ইটের আঘাতে এক শিক্ষিকা জখম হন বলে অভিযোগ। বিজেপির মিছিল থেকে অনশন মঞ্চে হামলা চালানো হয় বলে অভিযোগপত্রে দাবি করেছেন তৃণমূলপন্থী শিক্ষকরা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, যার ইন্ধনে এই ঘটনা ঘটেছে, এবং এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই দুজনের বিরুদ্ধে এবং আরও যাদের মারতে এবং গালাগালি করতে, চেয়ার ভাঙতে এবং জুতো ছুঁড়তে দেখা গেছে, তাদের বিরুদ্ধে আমরা আজকের অভিযোগ দায়ের করলাম। অভিজিৎ গাঙ্গুলি তো বলছেন যে যারা ভাঙচুর করেছে বা যারা গণ্ডগোল করেছিল তারা কেউই বিজেপির নয়। সে তো ভিডিও ফুটেজ দেখতে পারবে, পুলিশের উপস্থিতি তো হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতারক জানতাম, চাকরিকেও জানতাম, মিথ্যাবাদী জানতাম না। পুলিশ সূত্রে খবর, অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্ভ্রমহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্য সমান। সুতরাং কেউ যদি আইন ভেঙে থাকে, পুলিশ প্রশাসন যদি মনে করে তার বিরুদ্ধে এফআইআর করা উচিত, এফআইআর করেছে। অনশনরত শিক্ষকদের দাবি, বিরোধী দলনেতার প্ররোচনায় তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন বিজেপি কর্মীরা। তাই শুভেন্দুর বিরুদ্ধেও এফআইআর করার অনুমতি চেয়ে সোমবার হাইকোর্টে পিটিশন করতে চলেছেন ওই শিক্ষকরা। পুলিশের পক্ষ থেকেও তমলুকে অশান্তির কথা তুলে ধরে হাইকোর্টে এফআইআরের জন্য আবেদন করা হবে বলে সূত্রের খবর। কারণ হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি দরকার। মমতা ব্যানার্জির পুলিশ এরকম এফআইআর করে এবং এই এফআইআরগুলো কোনোটাই দাঁড়ায় না, কোয়াশিং হয়ে যায়। আমার বিরুদ্ধে 45টা করেছে। মিথ্যে মামলা তো কতই হয়, দেখা যাবে যারা এটা করছে তারা কতদিন বাঁচে সেটা দেখব। এইসব মামলা মোকদ্দমার হাত থেকে কতদিন মামলা মোকদ্দমা থেকে বেঁচে থাকে আমি দেখতে পাবো। তবে অভিজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার বিষয়টি নতুন দিকে মোড় নিল। কনিষ্ক মাইতির রিপোর্ট, টিভি9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।